রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ আর ওয়াশিংটন। শুক্রবার আবুধাবিতে শুরু হয় এ বৈঠক। প্রায় 4 বছর ধরে চলমান যুদ্ধ থামাতে এই প্রথম একসাথে আলোচনায় 3 দেশ। বৈঠকে রাশিয়া যুদ্ধ বন্ধের প্রধান শর্ত হিসেবে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। রাশিয়া বলছে দনবাস অঞ্চল থেকে সৈন্য না সরালে কোনো স্থায়ী শান্তি চুক্তি হবে না এবং ইউক্রেনকে সেখান থেকে সরে যেতেই হবে। আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, রাশিয়া যদি ইউক্রেনে আবারও সামরিক হামলা চালায় তাহলে আমেরিকা সামরিকভাবে কি করবে। ইউক্রেন বলছে এই নিরাপত্তা নিশ্চয়তা তাদের দরকার। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রথম দিনে আলোচনা শেষে শনিবার আবারও আমিরাতের মধ্যস্থতায় আলোচনায় বসে রাশিয়া ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন এই ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ বন্ধে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ধাপ হলেও ভূখণ্ড আর নিরাপত্তার বিষয়গুলোতে সরাসরি বোঝাপড়া না হলে শান্তি চুক্তি সহজে হবে না। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শনিবার রাতে কিয়েভের কয়েকটি স্থানে হামলা চালায় রাশিয়া। শুক্রবার রাশিয়া জানায় তারা ইউক্রেনের শতাধিক হামলা প্রতিহত করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।